Bihik bukrate buprang sabai bujagai laji jakma bai kotok srawai thika bisini teacher omone kroksa wajai mung Rakesh Das kokti salon koringi tlangai muabu phate bu phangni yago bosaina botok khlai mani koksil chamong paithago tang salo bosai themani koktuma khanawai kamio phaike kamini lukurok ni kiting mau kalai ka hamjokte bini nukhungni borok rok patimung Subhas Nagar ni Ol Kalibari amsayo Bihik bukra jikte buprang sani satok mao paithago sakni nogono kotok sroi thika Subhas Nagar Ol Kalibari amchaini bisini teacher omorni kroksa wanjai mung Rakesh Das kokti salo nogoringi telangai buma bu phate bu phayungni yago bosaina botok khlai mani koksil chamung obni yagulo lachijagi kokti sal horo nogo kiflemani yagulo sakni nokni nukawo kotok sroi thika Rakesh Patimung na tei Rakesh Das ni nukhuni borok ni koksil chamung bhikte bukra songni satok ma bai theinani nangkha Rakesh Das hanai ঘটনা আমার ছেলে আজকে থেকে মনে করো 10 দিন আগে 10 দিন আগে গাড়ি চালা ওই তোমার কলেজ টিলা নারী সমিতির ম্যাডামের গাড়ি চালা মানে গাড়ি চালায় আজকে আওয়ার পথে বাইটাই পড়ছে আগে মাড়ু গেছে পরে মানে তারা বলে 3-4টা মিস কল দিছে তার বউয়ে আর বোধ ফোন করছে তুমি কখন আয়ো আমি বাদ যাবো তুমি আইলে আমি বাদ যাবো তারা এই কথা করে তারা নেওয়াইছে নিয়ে আসাইরা যেটা চুক্তি দিছে তার একটা বাইজি আছে বাইজিটা ঘরতে বেরিয়ে গেটটা খুলছে পরে তাই বাবা এখন এই কুত্তার বাচ্চা হেডার বোধ তুই এত তোর কাছে আসে তুই আমার বাড়ি দোষ করে এই কথা সাড়ে কালো দিয়ে রয়েছে সাড়ে কালো দিয়ে ঠাস মেরে গেছে সর এমন তাই বাইরে আইছে তার বাইরে রড লিয়েছে এমনি রড খুব যাবাত তখন পুরাবান মানুষ রক্ত মাংস সকল আছে কম বেশ এবার আমার ছেলে হ্যাঁ শ্বশুরে একটা ঘুষি মারছে সত্য কথা হ্যাঁ ঘুষি মারার পরে এক রড মিস্ত্রি মানে আমরা চিনা পরিচয় তার নাম্বার তাই রড মিস্ত্রির নাম্বারটা আছে মোবাইল আমার ছেলের মোবাইলটা খুলতে পারতেছি না এই রড মিস্ত্রি আইনা হ্যাঁ রাত্রে 10টার সময় না বাইতে দিয়ে গেছে আমি তারা এদিন মেরে লইলে দিন তারা প্ল্যান করছে এদিন মেরে আপনার ছেলের বউর নাম কি? হ্যাঁ কালিয়া দেবনাথ। আর শ্বশুরের নাম? অজিত দেবনাথ। মানে এখনো অভিযোগটা কার দিকে? হ্যাঁ অভিযোগটা কার দিকে? অভিযোগটা বলতে অভিযোগটা আপনার ছেলের যে সুইসাইড করার অভিযোগটা কার দিকে, কি কারণে? মানে কালকে রাতে আপনার ডিউটিতে আইসে আইসে গ্যাসে ঘুরে আইসে আইসে মা তোমরা ঘুমাও আমি ঘুমাইতে না গরু ডুয়াইছে দরজা লাগাইছে এরপর আমরা তো ঘুমাই গেছি কোথাও পারি না তারা ফোন করে নিয়ে হয়েছে নিয়ে তার মারছে এই যে ডাক্তি হ্যাঁ জিতে পিঠা খাই আসছিল এই কীর্তিটা করছে কি কারণে আপনার ছেলের বউ কি ভালো আসলো না খারাপ আসলো? একবার থার্ড ক্লাস ওখানে বুঝতেছি একবার পুরো আগে বিয়ের সময় তো খুব বুঝতে পারা বিয়েটা করেছিল বা এক করে জুতার বাড়ি একবার পুরো মানে মানে 2 নাম্বারই বউর কারণেই আজকে এই ধরনের এই বউর কারণে এই অবস্থা আমার একটা বুথ এই পালা এলাকা সবাই জানে আমার পুরো কেমন ধরনের পালা শুধু পালা না তুমি নতুন বাড়ি স্ট্যান্ডও দাও আমি চাইতেছি তাহলে তার মা বাবার আইন না আমি একটু দূরে যাই কেন আমার বুক খেলা করে লাগছে আইনের কোনো আপনি কি আইন এমন চাই যাতে তার সারা জীবনে হেড জ্বালা করতে পারে যাতে আমি বুঝজন নাই এখন জ্বালা করতে পারে মরে আমরা কার বিরুদ্ধে আপনার অভিযোগ? হ্যাঁ আমার তাই বাবা তাই ভাই আর তাই এই 3টা লোক খুব ফেমাস। ভাইয়ের নাম কি? হ্যাঁ ভাইয়ের নাম? আমার মেয়ে ভাইয়ের নাম কি? মেয়ের ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম তাপস দেবনাথ আর কেমন হচ্ছে বিকাশ সকালে খবর পাই দৌড়ে আইছে অবস্থায় তুলে দিচ্ছে। নাম কি? এর নাম রাকেশ দাস। রাকেশ দাস কি করে এমনিতে? গাড়ি চালায়। অভিযোগটা কি আপনাদের? অভিযোগ মূলত অভিযোগ বাড়ির মানুষ প্রচুর বাড়ির মানুষ এরা প্রায় দিনও এরা যাইলে মারামারি করে বউ কদিন পরে জায়গা যায় সেটা কিছু ঘরের মধ্যে তো কিছু ঝামেলা থাকবে তারপরে এই তাহলে দরবার করে ঘরের মধ্যে বউ বাচ্চারা জায়গা তো হেরে বউ হেরে রাত্রেবেলা 10টা 11টা 12টা ফোন করবো আমার লিয়ে যাও লিয়ে যাইলে আমি তোমার যাবো হ্যাঁ গেল হ্যাঁ যেমন হ্যাঁ এবার আইটা মারুক দৌড়ে হরক চুলে বাচ্চাটা কষ্টে মানে লিখা হ্যাঁ জায়গা চাইলে পরে হের বাবা হের বায়ে মাইরে দেয় ছোট ভাই হের বউয়ের ছোট ভাইরা হের হলে বইয়ে মদ খাইব খাই এসে দরবার করবো
সেদিন গেছে গেছে পরে ভাই মারছে বাবার মতো মারছে এবং হেও উঠে একটা বাবার সব দিছে হের ছোট ভাই এসে এসে মারছে মারে সেটা ওইসে গবলে এসে হের ফেটে দিলে বলে দিল এরপর মারছে পরে রাত নাম রেখেছে হে মানে হের আবার গেছি পরে আমার বউ আমার এখানে নিচে রেখে নিয়ে আমি জানো না গেছি পরে আমার মেরে দিছে এখন লোকটা যতটুকু শুনছি যে অবৈধ কিছু একটা ব্যাপার বিষয় একটা আছে তার পরিবারের কাছ থেকে জানা গেছে যে কোনো অবৈধ সম্পর্কে যে এই ধরনের ঘটনা ঘটছে। অবৈধ সম্পর্ক কিছু নয় বলতে এটা প্রায় সময় হেলো মানে ঘর দরবার করে জায়গা যায় সেটা তার মধ্যে ফোনের জন্য বউর মধ্যে ফোনের জন্য কোনো ব্যাপার আছে হ্যাঁ এরা তো একটা মোবাইল ভাঙছে কিন্তু ফোনের ভিতরে কিছু পাইছে তার কারণে মোবাইল একটা ভাঙছে এরপরও তার বাড়ির মানুষের বাবা মা আবার হয়তো মোবাইল কিনে দেয় কিছু কিছু আছে ভাইতে না দেখলে কিছু কাউলে কথা মোবাইল দো মোবাইলটা দিয়ে কাউলে কথা মোবাইল তো শোনা এই মোবাইল কাজ জিজ্ঞেস কিছু ঘরে তো বুঝলি অবশ্যই কিচ্ছুটা আছে কোনো কিচ্ছুটা আছে এখন কি মনে করছেন এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক কিচ্ছু অস্বাভাবিক কিচ্ছু এখানে উত্তেজিত হওয়ার কারণটা কি আপনার? ছেলেটা খুবই ভালো আশেপাশে সামাজিক ছেলেটা কোনো খারাপ কিছু নাই এই মেয়েটার কারণে মানসিক যন্ত্রণা এটা প্রায় সকাল আমরা 6টার সময় ফোন পাইছি হ্যাঁ সুয়েট করছে হ্যাঁ আমরা দেখছি সেটা এরপরে বোর শ্বশুরবাড়ি ফোন করা হয়েছে শ্বশুরবাড়ি থেকে ফোন কটা বাজে এখন বাজে 9:30 ফোন আইছে তারা যেমন মানে পুলিশ আওয়ার পরে তারা আইছে অনেক পরে মানে পুলিশ কারা কারা জড়িত থাকতে পারে? বাবা ভাই দুই ভাই Patimungni koktuma mankheno amcheo thangi shogi kha police Patimungno tei police ni phirokmung sak no kotok sroi thikhna Rakesh hanai phiaba bini yago bujakmani spot mankha police bukra sungni nokni bororokni yago bujakmani bagino lachi jagui thikhna Rakesh hanai police ni khakamu গুলবাজার আউটপোস্টে জানায় যে মারা গেছে ওর বাবা নিখিল দাস যে ওনার ছেলে আজকে ফাঁসিতে আত্মহত্যা করেছে বাড়িতে। সেই খবরের ভিত্তিতেই আমি আমার স্টাফদের নিয়ে সুভাষনগর তার বাড়িতে আসি। তো কি তাদের অভিযোগ কি পরিবারের লোকজনের অভিযোগ কি? তাদের পরিবারের লোকজনের অভিযোগ হলো ওনারা বলছেন যে তাদের পারিবারিকভাবে একটু তার মিসেসের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে এবং তার মিসেস বাড়ি থেকে তার শ্বশুরবাড়িতে চলে যায় এবং গতকাল সে তার শ্বশুরবাড়িতে যায়। শ্বশুরবাড়িতে যাওয়ার পর ওনারা বলছেন যে তাকে নাকি আক্রমণ করেছে। আমি বডি দেখেছি তার বা হাতে একটু লাল রঙের দাগের মতো দেখতে পেলাম। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ফরেন্সিক টিমকেও জানানো হয়েছে বলা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে এবং অন্যান্য সিনিয়র অফিসাররা আসলে পরে ওনারা দেখবেন, আমিও দেখেছি। আর ঘটনা যা দেখে মনে হচ্ছে যে সেটা সে নিজেই ফাঁসি দিয়ে মানে তার দড়ির গিটে যে সিন্ড্রোমে যা বোঝা যাচ্ছে এটা ডাক্তার বলতে পারবে, তবু মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। উত্তেজিত হওয়ার কারণ কি? এখানে উত্তেজিত হওয়ার কারণ জনগণ তো অ্যাগ্রেসিভ মোডে আছে, তাদের দুঃখ আছে যে এলাকার ছেলে মারা গেছে এবং তার মিসেস এবং তার শাশুড়ি আসার পরে উত্তেজিত জনতা তার শাশুড়ি এবং মিসেসকে একটু রাগ ভয়ভীতি দেখাচ্ছে, এটা তো স্বাভাবিক। এবং আমরা পুলিশ প্রশাসন থেকে তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখছি। এটা তদন্ত সাপেক্ষে দেখা যাবে কি হচ্ছে, ফরেন্সিক টিম বলবে, পিএম করানোর পরে পিএম রিপোর্ট ডাক্তার পিএম রিপোর্ট দেখে তখন বোঝা যাবে কি হয়েছে। তার পরিবারের লোকজন বডি নামাতে দিচ্ছে না দেওয়ার কারণ কি? তাদের পরিবারের লোক বডি নামাতে দিচ্ছে না, ওনারা বলছে যে ফরেন্সিক টিম আসতে হবে, সঠিক তদন্ত করতে হবে। তো সঠিক তদন্ত তো আমরা করবই, পুলিশও সঠিক তদন্তই করে, আমরা তদন্ত করছি এবং ফরেন্সিক টিম আসলে দেখা যাক কি হয়। মূলত তাদের অভিযোগ কাদের উপর? তাদের অভিযোগ তো তারা বলছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে নাকি কিছুদিন আগে একটু কথা কাটাকাটি হয়েছিল এবং তার মিসেস বাড়ি থেকে চলে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে। সেই শ্বশুর বাড়িতে আজকে 15 দিন যাবৎ আছে, ওনারা বলল গতকালকে সে গিয়েছিল তার মিসেসকে আনার জন্য। ওইখানে পুরো কথা কাটাকাটি হয় এবং রাত্র 1টার সময় সে নাকি বাড়িতে এসেছে।
বাড়িতে আসার পরে ওনারা আজ সকালে 6টা নাগাদ দেখতে পায় যেহেতু ওনার ছেলে ফাঁসিতে ঝুলে আছে বারান্দার কাছে বসাই থিমানি কক্তমা খনাওই তাংসালো কামিও ফাইকে কামিনি লুকরকনি কিতিং মাও কলাইখা থৈনাই রাকেশনি বিহিক তানিয়া দেবনাথ তেবিনি নুখুনি বড় রক আমার কথা শুনে সবটা ঠিক আছে কিন্তু আপনারা একটু ঘুরে যান তাদের উপর আক্রমণ করবেন না যদি এফআইআর হইলে কিন্তু আইনগতভাবে আমরা তো আছি আমরা দেখো সব কিছু তদন্ত ঘটনা ঘটছে সব কিছু তদন্ত ঠিক আছে আপনারা উত্তেজিত হয়ে না একটু ঘুরে যান আমরা দেখতেছি এইসব ব্যাপার আমরা দেখতেছি আপনার আইন কিন্তু আপনাদের নিজেদের পাতিমুংনতে তাংসালো উপলা কাফলা চাকা সুভাষনগরনি উল্ট কালীবাড়ি আমচাইও বিউরি রিপোর্ট চিনি খরাং Yeah.